পিঠে বানানোর নাম করে বিজেপির এক মহিলা কর্মীকে রাত 12টার সময় তৃণমূল নেতারা পার্টি অফিসে ডাকে বলে সামাজিক মাধ্যমে মহিলার অভিযোগ। মঙ্গলবার রাতে কোচবিহার জেলা বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণ ওই মহিলার জবানবন্দির ভিডিও সামাজিক মাধ্যমে তুলে ধরে। আর এই ভাইরাল ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে। ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল নেতা বিশুধর এবং দীপক ভট্টাচার্যের নাম করে ওই মহিলা তাকে রাত্রিবেলা পার্টি অফিসে ডাকার মতো গুরুতর অভিযোগ করেছেন। আর এবার সেই মহিলা এবং কোচবিহার জেলা বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণ সহ মোট 3 জনের নামে দিনহাটা থানায় অভিযোগ করল তৃণমূল। যুব তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, যুব তৃণমূলের জেলা নেতা পার্থ সাহা ও পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী দিনহাটা থানায় গিয়ে সেই মহিলা এবং বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী উদয়ন গুহ সহ দলীয় নেতৃত্বদের নামে কুরুচিকর মন্তব্য করেছে। তাদের দাবি, বিজেপি এবং বিজেপি নেতৃত্বরা মন্ত্রী এবং নেতাদের কালিমালিপ্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে। তৃণমূল নেত্রী আর জানান, যতক্ষণ না পর্যন্ত পুলিশ অভিযোগকারী বিজেপি মহিলা কর্মী সহ ওই মহিলা বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আপনারা হয়তো অবগত আছেন যে কাল রাত 10:30টা নাগাদ বিজেপির এক নেত্রী কোচবিহার জেলার তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, যেখানে রত্না বর্মন নামে এক মহিলা, যার বাড়ি বাসন্তীর হাট হাড়িভাঙাতে, তিনি বলছেন যে ওনাকে নাকি পিঠে বানানোর জন্য রাতের বেলা উদয়ন গুহ, দীপক ভট্টাচার্য আমাদের ব্লক সভাপতি ব্লক 2 এবং শহর ব্লকের সভাপতি বিশুধর, 3 জনের নাম তিনি উল্লেখ করে বললেন তাকে পিঠে বানাতে ডাকা হয়। তা এই ঘটনাটা যে সম্পূর্ণ মিথ্যে তার কথা শুনেই বোঝা যাচ্ছে, এবং তিনি সেখানকার বিজেপির বুথ সভাপতির বউ। তা বিষয়টা হচ্ছে, তৃণমূলের এত মহিলা থাকার পরেও আবার যদি তৃণমূল ইচ্ছাকৃতভাবে কোনো বদমাইশি করার জন্য আমাদের নেতারা এসব করে থাকতো, তাহলে বিজেপি নেতার বউকে কেন, ওই প্রায় 60 বছরের একজন মহিলাকে কেন ডাকবে? তাহলে তো সাধারণ কোনো মহিলাকে ডাকতে পারতো। এই যে একটা মিথ্যা চক্রান্ত করে নোংরামির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ করেছি এবং আজকে থানাতে লিখিতভাবে আমরা কেস জমা করলাম। এই কেস আমরা সাহেবগঞ্জেও জমা করব। তো আমাদের এর বিরুদ্ধে আমরা যতদিন পর্যন্ত ব্যবস্থা না হবে আমরা কিন্তু লড়াইটা আমাদের চলবে। এবং আইসি সাহেব বললেন ওনারা বিষয়টা খতিয়ে দেখবেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার ব্যাপার সেটাও দেখবেন, এবং সাহেবগঞ্জ থানাতেও আমাদের অবশ্যই কপি জমা করতে বললেন। সবই কি বলবে? নোংরামো আপনারা দেখেছেন, এই সন্দেশখালীর একটা পেয়ে সেখানেও আপনারা দেখেছেন বিভিন্ন মহিলাদেরকে মুখ ঢেকে সাজিয়ে নিয়ে মিথ্যা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে। সেরকমই একটা সারা রাজ্যে এখন ধর্মীয় সুশ্রুতি তো আছেই, প্লাস এখন মহিলাদের নিয়ে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নামে একটা মিথ্যা চক্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। এতে আমাদের দলের আমরা যারা যুব বা মহিলা সংগঠন আছে, আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমাদের মহিলাদের এটা নিয়ে প্রতিবাদ কর্মসূচিও আছে, এবং যতদিন না পর্যন্ত সেই মহিলাকে গ্রেপ্তার বা এই কেন মিথ্যা অপবাদ দেওয়া হলো গ্রেপ্তার করা হবে, আমাদের এই আন্দোলন চলবে। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.